বর্তমান মন্ত্রিসভা যদি তাকাই, মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া যুব এবং ইয়াংদেরকে অনেকটি প্রাধান্য দিয়েছেন এবং যারা যারা আলোকিত ছাত্র নেতা ছিলেন, এর মধ্যে অ্যানি ভাই, টুকু ভাই, হাবিব ভাই, আমি তাদের সাথে রাজনীতি করার সৌভাগ্য ছিল আমার। একটা সময় আমি ছাত্র রাজনীতি করেছি তাদের সাথে। তো এবং বাবুল ভাই ভাঙ্গার। সো উনি সাবেক ছাত্র নেতাদেরকে প্রাধান্য দিয়েছেন এবং যারা আসলে বয়সে বলতে পারেন বর্তমানে তরুণ যুবক, এবং ওনার মন্ত্রিসভা বলেন ওনার অন্যান্য সব সেক্টরে নূর সাহেবকে স্পেস দিয়েছেন, এখানে ববি ভাইকে স্পেস দিয়েছেন। ববি ভাইয়ের সাথে রাজনীতি করার সুযোগ ছিল আমার। উনি আমাদের উপদেষ্টা ছিলেন এবং উনি একজন আইকন ছিলেন, ওনার সাথে রাজনীতি করেছি। পরবর্তীতে উনি নতুন দল খুলেন। তো বিষয় হচ্ছে যে আহ হ্যাঁ, আমাদের এখানে আমরা যদি জাতীয় ছাত্র সমাজ এবং যুব সংগঠিতে নতুন তরুণদেরকে ইনভলভ না করতে পারি, তাহলে ওনারা তো পরবর্তীতে সিনিয়র লেভেলের জায়গাটা গ্রহণ করতে পারবে না। তার মানে আমাদের এখানে একটা সংকট আছে, কিন্তু আমাদের মধ্যে একটা প্রজন্ম গ্যাপ হয়ে যাচ্ছে। একটা সময় যারা 90 পরবর্তীতে বা 90 পল্লী বন্ধুর মুক্তি আন্দোলন, এরশাদ মুক্তি আন্দোলন করেছেন এবং পরবর্তীতে সংগ্রাম করেছেন বিভিন্ন দিনে, তারা এখন জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ে আছেন। আর মাঝে দিয়ে কিছু শুভ সুযোগ সন্ধানী মানুষ যারা বিভিন্ন দল থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, জাতীয় পার্টির হালুয়া রুটি খেয়েছেন এবং প্রয়োজনে চলে গিয়েছেন, এমন মানুষ আছে। তো আমি মনে করি যদি আমরা নতুন ছাত্র নেতা প্রডিউস করতে পারি, নতুন কর্মী প্রডিউস করতে পারি, পরবর্তীতে আমাদের সংগঠনটা তরুণ নির্ভর হবে। আর অবশ্যই মাননীয় চেয়ারম্যান বিচক্ষণ মানুষ, মাননীয় মহাসচিব শামীম ভাই অত্যন্ত বিচক্ষণ মানুষ। আমি আশা করব যে আমাদের পার্টিতে আমরা যারা সাবেক সাবেক আছি, আমরা বিভিন্ন হয়তো আমরা পদে আছি, দুঃখ হলে বলতে হয় আমরা পদে আছি, কিন্তু আসলে আমাদের কোনো দায়িত্ব নাই, আমাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। আমি মনে করি আমাদেরকে আপনার কাজে লাগাতে পারেন। আমাদের অভিজ্ঞতা, আমরা মাঠ থেকে উঠে এসেছি, একদম ইউনিয়ন লেভেল থেকে উঠে এসেছি। আপনি আমাদেরকে কাজে লাগান। আপনি খুঁজে বের করেন কোন কমিটির কোন কোন তরুণ ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা, যুব নেতা ঘরে বসে আছে, অভিমান করে দূরে আসছে। আপনি খুঁজে বের করুন, তাদেরকে কাজে লাগান। ইনশাআল্লাহ আমার মনে হয় যে আপনি যেরকম প্রশ্নটা করেছেন তারুণ্য নির্ভর সংগঠন, সেটা হবে। হ্যাঁ, আপনি আরেকটা যেটা বললেন 50 ঊর্ধ্ব যারা নেতৃত্বে আছে, ওনাদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে না? ওনারা তো জাতীয় পার্টির প্রাণ। ওনারা আছে বলে এখনো জাতীয় পার্টি আছে। ওনাদের কাছে আমরা বিগত দিনের গল্প শুনতে পাই। ওনারা একটা সময় জাতীয় পার্টিকে টিকিয়ে রেখেছে। পল্লী বন্ধুকে বছরের পর বছর জেলে রাখা হয়েছিল, ওনারা জাতীয় পার্টিকে টিকিয়ে রেখেছে এবং ধরে রেখেছে। বিভিন্ন এলাকায় দেখবেন, ইউনিয়নে দেখবেন যে অনেকে আসছে, অনেকে চলে গেছে। যে একটা ইউনিয়ন লেভেলে জাতীয় পার্টির নেতৃত্বে ছিল, সে আজও সেখানে আছে, জাতীয় পার্টি ছাড়া নেই, নির্যাতন সহ্য করে বলে সেখানে আছে। তো আমি মনে করি সবার সমন্বয়টা খুবই জরুরি। তবে যেহেতু বাংলাদেশে বর্তমানে তরুণ বেশি, যুবক বেশি, হ্যাঁ, আমাদের মধ্যম বয়সীর বৃদ্ধ বয়সী মানুষ কম। তো তারুণ্যের পরিমাণটা বেড়ে গেছে। তো আমাদের সংগঠনের ক্ষেত্রেও প্রত্যেকটা ক্ষেত্রে তারুণ্যকে প্রাধান্য দেওয়াটা আমাদের জন্য পজিটিভ বলে মনে করি।